রান্নাঘরে আমি বনাম আমার পুরো ফ্যামিলি। আজকে রান্নার চেয়ে বেশি হয়েছে ঝগড়া। একদিকে চেপা শুটকির গন্ধে ছেলের নাক বন্ধ, অন্যদিকে চাল কুমড়ার বাজি দেখে বরের সন্দেহ, আমি কি আসলেও আজ ঠিকমতো রান্না করতে পারবো। শেষ পর্যন্ত টেবিলে কি যুদ্ধ হলো নাকি শান্তি, চলুন দেখি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক মহা আয়োজন। তবে রান্নার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখি, আজকে আমার রান্নাঘরটা কিন্তু রান্নাঘর নয়, রীতিমতো একটা কুরুক্ষেত্র। এই যে আমি যখন চাল কুমড়া কাটতে বসি, তখন মনে হয় যেন আমি কোনো বড় অপারেশন করতে যাচ্ছি। কারণ আমার পরিবারের সবার চোখ থাকে আমার হাতের উপর, কখন একটু ভুল হবে আর কখন তারা হাসাহাসি করবে। এই যে দেখছেন চাল কুমড়া ভাজি, এইটা করার সময় আমার বর এসে ফিস ফিস করে বলে গেল, একটু সাবধানে করো, বাজি যেন আবার ভর্তা না হয়ে যায়। বুঝুন অবস্থাটা, মনে হয় ওনারা সবাই এক একজন এক একটা মাস্টার শেফ। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে এমন মুচমুচে বাজি করব যে কথা বলার সুযোগই দেব না। যদিও মনে মনে আল্লাহকে ডাকছি নুনটা যেন একটু ঠিকঠাক হয়। এখন আসল খেলা শুরু, চেপা শুটকি আর চেলা মাছের চচ্চড়ি। এই শুটকির ঘ্রাণ সারা ঘরে ছড়াতে শুরু করলো। আমার ছেলের অবস্থা দেখেন, নাক টিপে দৌড় দিচ্ছে আর বলছে, মা বাসায় কি ড্রেন পরিষ্কার হচ্ছে? আমি ওকে বললাম, বাবা এখন নাক টিপে ধরছ, খাওয়ার সময় তো আবার প্লেট চেটেপুটে খাবে। আসলে আমাদের বাঙালি বাড়িতে শুটকি মানেই হচ্ছে এক আজব ভালোবাসা সম্পর্ক, আবার ঘৃণার সম্পর্ক, তাই না? এবার আসি মেইন আইটেম, গরুর মাংস। এই গরুর মাংস কষানোর সময় শাশুড়ি আম্মা দূর থেকে একবার উকি দিয়ে বললেন, বৌমা মশলাটা মনে হয় আর একটু কষালে ভালো হতো না। আমি মনে মনে বললাম, আম্মা আপনার রেসিপিটাই তো ফলো করছি, তাও কেন এমন বলছেন? আসলে বাড়ির বড়দের কাছে আপনি যত ভালো রান্নাই করেন না কেন, ওনাদের কাছে আর একটু কষালে ভালো হতো, ডায়লগটা থাকবেই। রান্না তো শেষ, এখন হলো বিচারের পালা। টেবিলে সবাই এসে রেডি। টেবিলে এই গরুর মাংস, চেপা শুটকি ভর্তা, চাল কুমড়া ভাজি আর চেলা মাছের চচ্চড়ি দেখে এখন সবার মুখে হাসি। যারা একটু আগে নাক টিপে ধরছিল, তারা এখন সবার আগে প্লেট নিয়ে রেডি। আসলে রান্না করতে গিয়ে এই যে ছোটোখাটো ঝগড়া আর হাসি, এটাই তো একটা পরিবারের আসল আনন্দ, তাই না? আপনাদের বাড়িতেও কি এমন ছোটোখাটো ঝগড়া হয়? আপনাদের বাড়িতেও কি রান্না করার সময় এমন ফ্রি বুদ্ধি দেওয়ার লোক আছে? থাকলে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, লাইক দিবেন
আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর একটা ফ্যামিলির মন জয় করার সবচেয়ে ভালো টিপস হলো তাদেরকে ভালো ভালো রান্না করে খাওয়াবেন। তাহলেই দেখবেন আপনারা তাদের মন জয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।